জীবনে অনেক ধরনের প্রবলেম থাকবে, তাই বলে তো মন খারাপ করে বসে থাকলে চলবে না। নিজের ভালো থাকার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। পাশের মানুষরা আপনাকে জ্ঞান দিবে, অনেক বড় বড় কথা বলবে, কিন্তু আপনি বিপদে পড়ে দেখেন, একবেলা খাওয়ানো তো দূরের কথা, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্যও কেউ আসবে না। তাই নিজে কি করলে ভালো থাকবেন সবসময় সেটাই করবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আসসালামু আলাইকুম, দিস ইজ মি অধরা রহমান। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। অনেক দিন পর হচ্ছে আজকে একটা ব্লগ ভিডিও করব। তো আজকে ব্লগ ভিডিওটা হবে জন্মদিন নিয়ে। জন্মদিনটা কার সেটা অলরেডি আপনারা বুঝে গেছেন, কারণ আমি আমার ফেসবুক আইডিতে পোস্ট করেছি। তো আজকে হচ্ছে আমার ছোট বোন অন্তরার জন্মদিন। বার্থডে গার্ল কই? এই বার্থডে গার্ল এদিকে আসো। এই যে বার্থডে গার্ল, কেমন লাগছে? ফিলিংস কেমন? ভালো। আজকে হচ্ছে ওর পয়দা দিবস, পয়দা হয়েছে আজকেও। এই আজকের দিনে আমাদের মাঝে এসেছে, যদিও তখন আমি ওরা দেখি নাই। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এখন সবাই হামাদপুর যাবো। আপনারা তো আমার আগের ভিডিওতে দেখেছেন, আন্টির বাসায় আমরা ওইখানে গিয়ে সবাই মিলে হচ্ছে ছোটখাটো একটা ফ্যামিলি ভাবে পার্টি করবো আর কি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে সেখানে। বাই। ফ্রাইডেতে যখন আমরা বাসায় আসবো, বাসে উঠি, তখন একটা লোক বাসে ওঠার পর থেকে একদম হা করে তাকায়াচ্ছিল। তো এটা হচ্ছে অন্তরা এখন দেখাবে কিভাবে তাকাচ্ছিল। সবসময় এই মেয়েটা এরকম করে, বলি একটা করে আরেকটা, ফাজিল একটা, আবার হাসে। আমরা চলে আসছি। কই আসছি অন্তরা? কই আসছি? শামিম ভাইয়া, আমরা সবাই হচ্ছে অন্তরার বার্থডে পালন করার জন্য হানাদপুর আসছি ওদের বাসায়। কিন্তু আস্তে আস্তে আমাদের কয়টা বাজে? এখন কয়টা বাজে? 7:30 বাজে। আর এই লেটটা কে করছে? অন্তরা। অন্তরাপুর দোষ সব অন্তরাপুর। ও আমার তো আপু না। আর ভাইয়ারা রাস্তায় কতক্ষণ দাঁড়ায় ছিলেন? 1 ঘন্টা। 1 ঘন্টা? সত্যি এটা না মিথ্যা? 8টা বাজে বের হইছি আমরা। সত্যি? আমি তো অফিস শেষ করে বাসায় গেছি 4টা বাজে, তো 1 ঘন্টা পরে বের হইছি 5টা থেকে। আল্লাহ, আজকে অন্তরার খবর আছে, সবাই মিললে ওরে পরে দেখতেছি বিষয়টা। অন্তরা বলো চিকন প্রেমের মধ্যে ডিস্টার্ব বর্তমানে।
পরপর নিভে যাচ্ছে আর ভাইয়া হচ্ছে আগুন ধরাইতেছে। আর আমি বেলুন ফুলাই দিতেছে এত কষ্ট করে, ও বলতেছে কই লাগাবো। এই যে চোখের মধ্যে রাখো। আর এই যে ভাইয়া হইছে আগুন ধরানো নিয়ে ব্যস্ত, একটু পর পর এই যে লাড়কি দিতেছে। আর পারবেন না কেন? এখানে হচ্ছে আমরা নিজেরা বাইরের কেউ নেই, আর প্রত্যেকবার আন্টির বাসায় গেলে ভাবি যে ছবি তুলবো শাড়ি পরে, কিন্তু সকালে ঘুম থেকে আর উঠতে পারি না। আর আমাদের প্রত্যেকবার যেতে যেতে হচ্ছে একদম সন্ধ্যা হয়ে যায়, আর এখানে গিয়ে যে একদিন থাকবো অফিসের জন্য সেটাও পারি না। আর এই যে আমাদের কেক, মাশাআল্লাহ কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক ইয়াম্মি ছিল। আর এই যে বার্থডে গার্লকে আমি সুন্দর করে হচ্ছে ভিডিও করে দিয়েছি, ও বললো আপু আমাকে এরকম করে একটা ভিডিও বানায় দাও। তো আমার বার্থডেতে যদি ও আমাকে এরকম সুন্দর করে ভিডিও না করে দেওয়ার খবর আছে। দেন এই তো আমরা দুজনে হচ্ছে ভিডিও বানালাম। আর এই হলুদ কালারটা কিন্তু আমাদের অন্তরার অনেক ফেভারিট কালার, এরকম ক্যাটক্যাটা হলুদ আর গোলাপি কালার অনেক ফেভারিট। যাই হোক, হ্যাপি বার্থডে টু ইউ অন্তরা। চকলেটটা অনেক মিষ্টি। হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে তোমারে। আরেকটু বাকি আছে গ্লাসটা উড়ে। অন্তরার বার্থডে, অন্তরার গালে ক্রিম লাগাবো না সেটা কি হয় বলেন? অন্তরাকে বললাম তোমার অনেক সুন্দর লাগছে, একটু ই করো। ও ই করলো, কি সুন্দর লাগছে না বলেন ওকে? তোরা কেমন এটা খাইতে? অনেক বেশি। হ্যালো গাইস, আমরা হচ্ছে এখন চুরি করতে যাব। কি চুরি করতে যাচ্ছি দেখেন। কই 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 আরে এটা দেখতে তো না। গাইস প্ল্যান ক্যান্সেল। এই যে গাইস প্ল্যান ক্যান্সেল। ছোট ছোট পেঁপে, ওই দিন তো অনেক বড় বড় পেঁপে দেখছিলাম। কই এই ভদ্রমহিলারে কি করা উচিত বলেন তো? আমার শুধু শুধু আমার নিয়ে গেছে চুরি করার কথা বলে। আমি তো গতবার এসে দেখছিলাম এত বড় বড় পেঁপে। হ্যাঁ আছে পেঁপে দেখো। কই পেঁপে? এই যে পেঁপে। পেঁপে গাছে পেঁপে। দেখেন কত বড় পেঁপে গাছে মামা। একদম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে চারপাশের পরিবেশটা এত সুন্দর লাগছে, কি বলবো বলেন। আর এখনো তো পুরোপুরি শীতকাল আসে নাই, তার আগেই হচ্ছে একদম ভেজা ভেজা ঘাস, সেই লাগছিল। তো আমি হচ্ছে একটু ভিডিও করলাম, ভালোই লাগতেছিল। আর ভিউটা দেখেন কত সুন্দর। মন চাইছে এমন জোরে একটা দৌড় দিতে, এই মাথা থেকে ওই মাথায় চলে যাইতে, কিন্তু এটা আসলে ক্ষেতের মাঝখানে যে রাস্তা, এখানে হাঁটতেই আমি পড়ে যাই আর দৌড় কি দিব, তারপরেও ভয়ে ভয়ে একটু দৌড়াচ্ছিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে ট্র্যাক্টর চলছে। তো গ্রাম্য যে পরিবেশটা টোটালি এখানে দেখেন, এই ভিউতে দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। আর কালকে এখানে আমরা পেঁপে চুরি করতে গেছিলাম, তো পেঁপে আমরা পাই নাই। আগেরবার গেছি আর পাইছিলাম, বাট এবার পাই নাই। আমার কাছে এরকম গ্রাম্য পরিবেশে ঘুরতে যেতে অনেক ভালো লাগে, বাট রেগুলার থাকার জন্য না। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের বার যখন আন্টির বাসায় যাবো অবশ্যই পেঁপে চুরি করে খাবার, চুরি করে যে কোনো জিনিস খাওয়ার মজাই আলাদা। বেগুনের চাষ। হ্যাঁ কার কার বেগুন লাগবে শুধু বলবেন, এখান থেকে নিয়ে যাবেন। কত দিনা? আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি। অন্তরা তাই কান্না করছে ওর আম্মুর জন্য, বেচারা। অন্তরা বেগুন লাগবে? এই যে বেগুন অভাব নাই, দেখ যা যা লাগবে নিয়ে নিবি। আমার নাম কবি, আমার নাম কয়ে নিয়ে নিবি। দেখ কলা গাছ, এগুলো কি গাছ? ও এগুলো বেগুন। এই যে দেখ দোস্তে, দেখ অন্তরা এই যে বেগুন। হাই মিয়াও। তো গাইস, সবাই হচ্ছে অন্তরার জন্য দোয়া করবেন। অন্তরার জীবন থেকে আরেকটা বছর চলে গেছে, ও দিন দিন বুড়ি হচ্ছে, ও যেন ওর স্বপ্ন পূরণ করতে পারে, ভালো একটা পর্যায়ে যেতে পারে। আর আমার কাছে তো এরকম দুষ্টামি ফাজলামি করতে অনেক ভালো লাগে, আমি অলওয়েজ এরকম পাগলামি করি। আমার মতো কার কার এরকম পাগলামি করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ব্লগটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন, কারণ আমি আর অন্তরা অনেক দুষ্টামি ফাজলামি করি। কি করলে নিজেদের ভালো রাখা যায়, ওরও মন খারাপ থাকতে দিন আমি, বা আমার মন খারাপ থাকলে সেটাও ও দেয় না। কোনো না কোনো কিছু করে দুজনকে ভালো রাখার ট্রাই করি। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।